21শে জুলাই সভায় গিয়ে জলে ডুবে মৃত্যু শিলিগুড়ির এক তৃণমূল কর্মী। 21শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশে গিয়ে বাড়ি আর ফেরা হলো না এক তৃণমূল কর্মীর। বকখালি থেকে উদ্ধার হলো দেহ। ঘটনায় তার সঙ্গে থাকা অন্যান্য তৃণমূল কর্মীদের প্রতি অভিযোগের আঙুল তুলেছেন মৃতের পরিবার। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত রঞ্জিত মণ্ডল পেশায় মেকানিক। তিনি ভক্তিনগর এলাকার বাসিন্দা। ওই তৃণমূল কর্মী 5 বছর আগে তৃণমূল কংগ্রেসের রাজনীতি শুরু করেছিলেন। এই 21শে জুলাই পার্টির মিটিং, ওখানে গেছে 19 তারিখে রাতে ট্রেনে তো বেরোচ্ছিল। 19 তারিখে গেল, আর আমাদের সাথে কালকে লাস্ট কথা হয়েছিল, ঠিক আছে। এবার হচ্ছে আজকে নাকি শুনি পাশের বাড়ির দাদা হট করে এসে বলছে যে তোর বাবার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি ওখান থেকে কে ফোন করছে। এবার খবর যখন নিতে যাচ্ছি, যাদের সাথে গেছে তাদের নাম্বার খুব কষ্ট করে সিন্ডিকেটকে খুঁজে বের করলাম। নাম্বারে যখন ফোন করে বাবার কি হয়েছে, বলে তোর বাবার তো এরকম জলে ডুবে গেছে। আজ ডুবে গেছে মানে কি হয়েছে, সঠিক খবরটা বলো। বলে আমরা দেখছি, তোমরা একসাথে ছিল, তোমরা জানো না। বলে আমরা তো রুমে। বাবা কি একা একা তো সমুদ্রে স্নান করতে যাবে না? একা একা কেউ যায় না। এখন ওরা তো নিজেদের বের করতে যাচ্ছে। সে একটা মানুষের কিছু ক্ষতি হয়ে যাচ্ছে, ওইটা ভালো না, ওরা নিজেরা বের হয়ে যাবে। ওরা নিজেরা তার লাস্টে আমরা ধমক দিয়ে বলতেছি যে আপনারা বলুন কি হয়েছে আমাদেরকে। চিল্লাই বললাম, বলে তোর বাবা আর নাই। আর কি বলবো, এই কথাটা গেলে শুনলাম। কি মনে হচ্ছে, মানে এর কি মানে অস্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে? একদমই। কারণ ওই মানুষটা জলে, সমুদ্রে তো হাজারো লোক স্নান করে, বাচ্চারা। কারণ সমুদ্রে রেস্কিউ করার লোক থাকে, একটা মানুষ সহজে ডুবে না। 2023 সালে প্রথমবার ধর্মতলায় আয়োজিত শহীদ দিবসের বিশেষ সভায় যোগ দিয়েছিলেন তিনি। এবারও সেই লক্ষ্যেই 19 তারিখ কলকাতা পৌঁছান। তার সঙ্গে কয়েকজন স্থানীয় তৃণমূল কর্মীও ছিলেন। রবিবার কলকাতা থেকে মৃতের পরিবারে খবর পৌঁছায় বকখালিতে সমুদ্রে তলিয়ে মৃত্যু হয়েছে রঞ্জিতের। ঘটনার খবর জানতে পেরেই রবিবার বিকেলে ছোট ছেলে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। পরিবারের অভিযোগ, রাজনৈতিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই তার সঙ্গে বেশ কয়েকজন স্থানীয় তৃণমূল কর্মীর সঙ্গে বিবাদ চলছিল। তাদের অভিযোগ, পুরনো বিবাদের জেরেই খুন হতে পারেন মৃত রঞ্জিত মণ্ডল। পরিবারের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। পুরনো শত্রুতার জেরেই? হ্যাঁ, পুরনো শত্রুতার জেরে আমাদের মনে হচ্ছে এটা হয়েছে। কেন বাবা সমুদ্রে যায় না। আমরা অনেকবার বাড়ি থেকে বলছি চলো সমুদ্রে গেছি, বলে বাবা জল ভয় পায়। বুঝছো, এটা নিয়ে আমি ফের করবো থানাতে। যাদের নামে ছিল তাদের নামে আমরা, তাদের নামে একজনের নাম মিন্টু দে, আরেকজনের নাম রতন রায়। তো আমরা বাইপুরে ওনাদেরকে কোনোদিন চিনি না, দেখিও নাই, কিন্তু নাম শুনেছি এর আগে বাবার কাছে, ঠিক আছে। তো আমরা এবার যাবো ওনাদের নামে। আমরা কেন বাবা ওনার সাথে গেছিল, ওনারা কেন আমাদের ফুল কথা বলতেছে না, কে কে ছিল না ছিল আমরা কিচ্ছু জানি না। আমরা চাই এটা পুরো ফুল তদন্ত হোক। সরকার যাতে আমাদের সঠিক, পার্টির টিএমসি মিছিলে গেছে, যাতে আমাকে পার্টির থেকে সঠিকভাবে আমাদের সঠিক বিচার দেখ, এখানে কি হয়েছিল না হয়েছিল। আমরা সঠিক বিচার চাই, আর কিছু চাই না। ব্যুরো রিপোর্ট, বাংলা দর্শন।